হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি শুধু ইউটিউবার ভাইদের জন্য আর যারা ব্যানার এডিটিং করেন তাদের জন্য। তো ইউটিউবার ভাইদের জন্য কেন, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাংলা ফন্ট ব্যবহার করবেন, কোথায় পাবেন, কিভাবে আনবেন তাই দেখাবো। আর যারা ব্যানার ক্রিয়েট করেন তাদের জন্য কেন, তারা কিভাবে সুন্দর বাংলা ফন্ট ব্যবহার করে ব্যানার ক্রিয়েট করবেন, ব্যানারের সৌন্দর্য বাড়াবেন। তো আর ইউটিউবার ভাইদের জন্য এজন্য যদি আপনাদের থাম্বনেল সুন্দর হয়, বাংলা ফন্ট যদি সুন্দর হয়, তাহলে আপনাদের ভিউয়াররা একটু আকৃষ্ট হবে আপনাদের ভিডিওর প্রতি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা বিভিন্ন ধরনের ফন্ট পাওয়ার জন্য আমরা আমাদের ফোন থেকে কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে যে জায়গা থেকে করি না কেন, আমরা আমাদের ফোনের বা ল্যাপটপের বা কম্পিউটারের ক্রোম ব্রাউজার অ্যাপটিতে চলে যাব। তো আপনারা দেখতেছেন আমার ফোন স্ক্রিনে ক্রোম ব্রাউজার অ্যাপে আমরা চলে আসব। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট কিভাবে আনবো, কিভাবে আমাদের ব্যানারে, আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেলে আমরা কিভাবে সেট করব। তো আমি আপনাদেরকে কিভাবে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে ক্রোম ব্রাউজার অপশনে সাপোজ আমরা সার্চ করব যে লিপি ঘর। সাপোজ আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, লিপি ঘর। তো লিপি ঘর লেখার সাথে সাথে আপনারা দেখতেছেন যে লিপি ঘর ফন্ট একটা অপশন আসলো। এই অপশনে এই যে লিপি ঘর যে ফন্টটি পেয়েছেন আপনারা, এই ফন্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেখা। সাপোজ দেখতেছেন আমার সোনার বাংলা একটি অপশন, এই অপশনেও আপনারা দেখতেছেন একটি লেখা। সাপোজ আবার নিচের দিকে যাই, আমরা নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতেছেন এই একটি লেখা, এই যে দেখতেছেন একটি লেখা। হ্যাঁ, আপনারা আপনাদের যার যেমন পছন্দ, সাপোজ এই একটি লেখা দেখতেছেন। তারপর আরও অন্যান্য অনেক ধরনের লেখা আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এই যে দেখুন পৃষ্ঠা নাম্বার 1, 2, 3, 4, 5 এমন বিভিন্ন ধরনের ফন্ট আছে। সাপোজ আমি 14 নাম্বার পেজে গেলাম। 14 নাম্বার পেজে যাওয়ার পর দেখতেছেন কত সুন্দর ফন্ট। আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন এখন দেখাবো। তো ফন্টটি কিভাবে আনবো আমরা প্রথমে দেখলাম। এখন আমাদের এই লিপি ঘরের ফন্ট ভালো লাগে না। সাপোজ আমরা আরেকটি লিখলাম যে লিমা, সাপোজ লিমা বসন্ত ফন্ট, একটা লিখলাম লিমা বসন্ত ফন্ট। তো এই লিমা বসন্ত ফন্টটি কেমন আমরা তাও দেখব। তো আপনারা দেখতেছেন এই যে আমার পেজে আসলো। সাপোজ একটি নেটের সমস্যা, এই জন্য আসতেছে না। তারপর লিখে দেখি আমরা। তো আমি লিখলাম যে লিমা বসন্ত ফন্ট। তো আপনারা দেখতেছেন এই যে এমন একটি অপশন আসলো লিমা বসন্ত ফন্টের। আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতেছেন এই যে লিমা বসন্ত ফন্ট একটি, এই যে দেখতেছেন লিমা বসন্ত ফন্টটি কেমন দেখতেছেন। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের সার্চ করে আমরা আমাদের বাংলা ফন্টগুলো আমরা আনবো। এখন সাপোজ আমি লিমা বসন্ত ফন্টটি কীভাবে ব্যবহার করব, কিভাবে ডাউনলোড করব। এখন এই যে ডাউনলোড অপশনটি দেখতেছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এই ফন্টটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, এই দেখতেছেন উপরে ডান সাইডে কোনো 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পরে ডাউনলোড অপশনে গিয়ে যাব। ডাউনলোড অপশনে গিয়ে আমাদের এই যে লিমা বসন্ত ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। সাপোজ এই ডাউনলোড অপশন আমরা ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে JRCIPS একটি ফাইল, এই ফাইলটি আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে আমরা আমাদের pixelLab বা অন্যান্য জায়গায় আমরা অ্যাক্টিভ করে নেব। তো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে পাবেন, তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি ছিল এটুকুই। আর যদি ব্যবহার করতে না পারেন বা কিভাবে থাম্বনেল বানাবেন তাও যদি না পারেন, তাহলে খাইটেক অফিসিয়াল চ্যানেলে এসব নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, দেখে আসবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ডাউনলোড করব এবং আমরা সার্চ করব। তো আশা করি বুঝতে পারছেন।